এই যে হচ্ছে আসল সিন, তোমার ছেলে অনলাইনে জুয়া খেলে। টাকা চাইছি না তোর কাছে। এটা শোনেন না, তোমার টাকা দিতে পারো আমার, ঠিক আছে, সমস্যা না, আমি 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 ব্যবস্থা করতেছি। কি করতেছো দীপু? ক্যাশ আছে আমার কাছে, বুঝছো, কিন্তু ওই এক জায়গায় পাঠানো লাগতো, নগদ আছে না, মানে অ্যাকাউন্টে তো নাই। আমার আব্বারে আর আম্মারে যে আপনি কবেন আমার এক ভয়ঙ্কর সিনে ধরছে। মিথ্যা আমি কইতে পারবো। আগে কইছিলাম এনে ধরিস না, এনে ধর গেল আরো 500 গেল। দীপু আমার 500 টাকা দাদে না ভাই, কালকেই দিদুম, কসম কেটে করতেছে। ঘরে বাজার নেই ভাই, বাজার না নিয়ে গেলে রাইতে না খেয়ে থাকবে। আর আমার কাছে টাকা নাই তো, রাইতে বেলা কাম আছে না, সব ভাই 500 টাকা দে না ভাই, তুই তো অনেক লাভ করছিস। আরে এত করে কইতাছি কিছু টাকা দিয়ে দে। দরদ বেশি, ওগুলো তুই দে। পাপু তুই 500 টাকা দে না ভাই। আমি ভাই আমার কাছে তো টাকা নেই, আর কালকে আমার টাকা লাগবে। আরে ভাই দেন দে না পাপু, পাপু স্কুটার বিলটা দিয়ে। কি রে বাপ, কি হয়েছে তোর? এটা জানি না তুমি কি করবা, তুমি যাও খাওন দাও। রান্না তো এখনো হয় নাই, কোনা বাপ কি হয়েছে? নিজে কাছের মানুষের বিপদে যদি সাহায্য করতে না পারি, পয়সা থেকে কি লাভ? আমার বন্ধুরা আছে, গত 2 দিন ধরে 2টা ছোট ছোট বাচ্চার মনে নিয়ে না খেয়ে আছে, বাজারের টাকা নাই। এই যে বাজান, এটা ধর ফোন না। না মা, আমি তোমার খালি করে আরেকজনের হাতে টাকা দিত। আরে এই টাকাটা দিয়া রাসেলের বাড়িতে গিয়া রাসেলের জন্য বাজার টাজার করে নিয়েছি। অনেক ভাইবা দেখলাম, বুঝছস, তুই তো আমার বন্ধু, তোর গায়ে এমনি হাত দেওয়াটা ঠিক হয় নাই। বাজার করে বাসা যা, চাইলাম 500 দিলি 1000। বোঝা দরকার আছে, যা আর যা, আর টাকা ফেরত দেওয়া লাগবে না। এভাবে তো একটা সম্পর্ক চলতে পারে না দীপু। চলবে না কেন, আমরা তো ভালোই আছি। শেষবার কবে তুমি আমাকে ঘুরতে নিয়ে গেছিলে? ঘোরার কথা তুমি বাদে দিলাম, তোমার সাথে আমার ঠিক মতো 5 মিনিট ফোনে কথা হয়? যখনই তোমাকে ফোন করি তখনই তুমি ব্যস্ত। সত্যি করে একটা কথা বলো তো দীপু, তুমি কি কারোর সাথে সম্পর্কে জড়াইছো? কি কই সব? আমি কেন একজনের সাথে সম্পর্কে জড়াইতে যাবো? ক্যারিয়ার নিয়ে ভাবতে হয় না? সারাটা রাত খুব চিন্তা করি যে কেমনে কি করব, কেমনে গোছাবো। তোমার বিষয়টা আছে, এটা তো মাথা থেকে যায় না আমার। সেই জন্য তো তোমাকে আমি বললাম যে আমার মামার সাথে একটু দেখা করো, উনি তোমাকে একটা ভালো চাকরি খুঁজে দিবে। আপনার কেন মনে হইলো দীপু এত গরিব যে দীপু চাকরি করবে? দীপু তো করবে ব্যবসা, 100 কোটি টাকার ব্যবসা। পকেটে 2 টাকা ইনকাম নাই, 100 কোটি টাকার ব্যবসা করো। সময় হলে ঠিকই দেখতে পারবো। দেখবো আমি। শোনো, চলো এদিক যাই। চলো বলো প্রত্যেকবার, কিন্তু কোনোবারই তুমি চেঞ্জ করতে পারো না নিজেকে। যতবারই কিছু বলি আল্লাহ, আমি এটা বললাম কেমন? কি হয়েছে? আর আমার খালাতো ভাই আছে না জহির, ভাবির তো আজকে ডেলিভারি ডেট, মানে আমাকে পরিবার লাগে, পরিবার বেশি ক্লোজ। তো আমার রাতের বেলা ফোন দিছে, হ্যাঁ তোর কি 30,000 টাকা হইব, হাসপাতালে দিতে হইব। আমি বললাম যে তুই চিন্তা করিস না, সকালবেলা আমি ম্যানেজ করে টাকাটা পাঠাইতেছি। আল্লাহ, এখন কি হইব? হ্যাঁ আমি কার কাছে টাকাটা ম্যানেজ করে পাঠাবো। তুমি টাকা নিয়ে একদম টেনশন করো না, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। না না না, তুমি এই চাপ নিতে যাবে কি? আমি তো বললাম না 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 না, এসব তুমি টেনশন করো না, ওকে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে এত রাতে ফোন দিয়েছিস কেন? ভাই একটা সমস্যা হয়ে গেছে ছোট, মানে ওই ক্যাশ আছে আমার কাছে, বুঝছো, কিন্তু ওই এক জায়গায় পাঠানো লাগতো, নগদ আছে না, মানে অ্যাকাউন্টে তো নাই। তোমার কাছে কি 2,000 টাকা হইব অ্যাকাউন্টে? মানে থাকলে আমি সকালবেলা পাঠিয়ে দিলাম তোমারে, নাকি? 2000 আছে কিনা জানি না। ঠিক আছে, যা আছে তাই পাঠা। পাঠাও 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 পাঠাও। কেন শুধু শুধু পাগলামি করছো? বোকা নাকি? পাগলামি না করলে কি ভালোবাসা থাকে? ভাই আপনার কাজ করেন তো, আমার এই সেন দেখান তো। এই তো ভাই ট্রেন এদিকে আছে। এটা ভালো লাগবো। শোনেন, আপনার একটা কথা কই ভাই, এটা হইতেছে আপনার ভাবি, ঠিক আছে? যেটা মন চায় ওটা দেন, ঠিক আছে? কোনো সমস্যা কখনো নেই। যদি আসে, আমি যদি নাও থাকি, হ্যালো হয়ে যাবো, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। ঠিক আছে, ওকে। আপনার অ্যাকাউন্ট নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই করেন। তো মাত্র ব্যবসা করবে ভালো কথা, চিন্তা ভাবনা করতে হয় না, অনেক টাকার ব্যাপার তো। আবার বেশি একটা চিন্তা ভাবনা করতে চাইতেছি না দেখে তো মঞ্জুরের লগে ব্যবসাটা করতে চাইতেছি। চায়না থেকে মাল ইম্পোর্ট করে, লাভও ভালো। আঙ্কেল আপনি একদমই টেনশন করিয়েন না, আপনার টাকা মানে তো আরো টাকা, আর মাস শেষে যে কটিয়া লাভ হইব এটা তো হাতে বুঝাই দেবই। আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আচ্ছা, আমি যতদিন বাইসে আছি তোমাকে এত কি লেগে চিন্তা করতে হবে? আব্বা, আপনি আমার মনটা এত ভাইবেন না। আমি কইতেছি আপনি আগামীকাল মঞ্জুরে 5 লক্ষ টাকা দিয়ে দেন, আল্লাহর নামে ব্যবসাটা শুরু করি। আব্বা ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। কেউ যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো, কাউকে কোনো জানানো যাবো না। আগে তো তুই আঙ্কেল তো আগে টাকা সেগুলো আগে লো, এরপর বাকি কি হবে আমি দেখতেছি। আমার যে বিশ্বাস করে কালকের মধ্যে দেখবি টাকা পয়সা সব দিয়ে দিছে। আচ্ছা তুই যে আর লই যে 2 নম্বরে কেন করতেছস, তুই কি আর কিছু খাওয়াই দিন? আল্লাহ তখন তো হবে। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এই বয়সে আপনি ভিক্ষা করে বেড়াতেছেন, এটি যায় এখান থেকে ভিক্ষা টিকা করতে হবে না, আপনার মাসের খরচ আমি দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আব্বা আব্বা, এই যে 50,000 টাকা মঞ্জুরে পাঠাইছে, আর লাভের টাকা দেখছেন, কইছিলাম না আপনাদের। কি চাইছি আমি তোমার কাছে? যে তুমি আমাকে এরকম অ্যাভয়েড করতেছো? এটা চাও কি আমার জন্য পাপ হয়ে গেছে? যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেটা বলো। আচ্ছা তুমি আমাদের মাঝখানে এরকম দূরত্ব তৈরি করতেছো কেন বলো তো? দূরত্ব মূরত্ব কোনো কিছু না, আমার কোনো কিছু আর ভালো লাগতেছে না, আমার টাকা পয়সা লাগবে। তুমি টাকা দিয়ে কি করবা? কয়েকদিন আগে না তুমি আঙ্কেলের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলে ব্যবসা করার জন্য, কি করছো সেই টাকা? টাকা নাই। নাই মানে? নাই মানে নাই, লাভ করি নাই, লস করছি, টায়ারি গেছে। তুমি ব্যবসায় লস করছো? কিভাবে লস করছো? মাল আইতেছিল না চায়না থেকে, জাহাজ ডুবে গেছে, একদম মালটাল সব শহর ডুবে গেছে। যাইতেছি, বাইতে কাম আছে। দীপু আম্মা
মা কি রে কি হইছে আনতেছো? হ্যাঁ আরে পরে রান আমার কত 3 লাখ টাকা লাগবে খুব জরুরি। আব্বা বিদেশ যাবো, টাকা দরকার। কয়দিন আগে না তো ব্যবসার জন্য 5 লাখ টাকা নিলি, ওই টাকা গেছে কই? টাকা নাই, যখন লাভ করছি তখন টাকা দিছি না। আব্বা তোমার 50 টাকা দিছি না? হ্যাঁ দিছিস তো। তো লাভের ভাগ যদি না লসের ভাগ দিবা না? আর এটা ইংলিশ কোর্স করতে হইব না, 1 লক্ষ টাকা দিতে হইব। একটা কোর্স করার লাগে 1 লাখ টাকা? তোর সাথে আব্বা যে জিনিসটা না বোঝে পেছাও না তো। টাকা বসে না না ক্যাশ আছে আমার কাছে ভাই, যদি ইমার্জেন্সি দরকার বুঝছেন, অনলাইনে তো নাই। আপনি অনলাইনে পাঠান। না না আমি দিয়ে দেবো তো সকালবেলা, সমস্যা নেই তো, ঠিক আছে। আল্লাহ আব্বা আম্মা আরে কি হইছে? বেশ হয়ে গেছে তো, পানি আসো, পানি পানি পানি। আমার 20,000 টাকা দাও না, অনেক বিপদে পড়ে আছি। দেখো আমি কোনোদিন তোমার কাছে আর কিচ্ছু চাম না, যেমনি করে করবে তেমনি করে চলো। আমি তোমাকে টাকা দিব, কিন্তু তার আগে তোমার আমাকে বলতে হবে যে তুমি এত টাকা দিয়ে কি করো। জিগাও না আমার, তোমার টাকা দিব, কি দাও করতেছো? হইলা। আচ্ছা উঠো 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 উঠো, আচ্ছা উঠো উঠো না, উঠো দিব আমি, উঠো উঠো। এটা শোনেন না, তোমার টাকা দিতে পারো আমার, ঠিক আছে, সমস্যা নেই, আমি ব্যবস্থা করতেছি। রে কি করতেছো দীপু? দীপু তুমি কি করতেছো? জয়নাল ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপু ঘরেই আছে। গত কিছুদিন ধরে কেমন পাগল পাগল ভাব করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে। আপনারা চিন্তা করেন না, আমি ওরে দেখা ভালো করে দেব। চলে সিদ্ধি মিদ্ধি কান্না কি কবিরাছে? না বাবা, সিদ্ধি টিদ্ধি খাই না। সিদ্ধি মিদ্ধি না গেলে কবিরাজ দিয়েছেন কেমন? আপনি চাইলে আপনার ব্যবস্থা আমি করে দিতে পারি। আমার আব্বার আর আম্মারে যে আপনি কবেন, আমার এক ভয়ঙ্কর সিনে ধরছে। মিথ্যা আমি কইতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আপনার কাছে চিকিৎসা নিব। যদি আমার কথা শোনেন, বাড়িতে গিয়ে ডাল ভাত খাইতে হইব। আমার কি করতে হবে বলেন? প্রত্যেক দিন পানিতে ফু দিয়া পানি পরা খাওয়ান লাগবো। 1000 টাকা গ্লাস, অ্যাডভান্স আইবেন 10,000 টাকা। 70% আমার, 30% আপনার। যান অ্যাডভান্স নিয়ে আসুন, যান। আব্বা পানি লাগতো না। আম্মা দেখো, এই যে হচ্ছে আসল জিন। তোমার ছেলে অনলাইনে জুয়া খেলে। অনলাইন জুয়া? একটু জুয়া? তোমার বাবা একজন সহজ সম্মান, আমরা সবাই তাকে সম্মান। পেনশনের সব টাকা তুমি জুয়ায় খেলে হাইরা নষ্ট করে। এখন তুমি বলো তোমার কি বিচার করা উচিত? আপনার বিচার করবেন কেন? আপনাদের টাকা চাইছি, আপনাদের টাকা নিছি, আপনার টাকা নষ্ট করছি। আর আমি আমার বাপের টাকা নষ্ট করছি, অন্য কারো বাপের টাকা তো নষ্ট করি নাই। আপনি কে? হ্যাঁ যান, বাচ্চা যান। তুই যদি এই বিচার নাটক আর একবার করো, তোর কিন্তু খবর আছে। বন্ধ না করলে কি করবি তুই? বিয়ের আগে তুই করছো মনে নাই? দিমু তোর জামাইরে ফোন। দিমু। তুমি কি সুন্দর আগে সুন্দর ছিলাম। আছিলা, প্রেমিকার মতো সুন্দর আছে, এখন তো বউয়ের মতো সুন্দর। জানো আমি না নিজেরা হারাই ফেলছিলাম, খুব ডরাইতাম কখন জানি তোমারও হারাই ফেলি। এটা কথা কই, আমি মানুষটা তো বেশি একটা ভালোবাসছিলাম না। যে সুন্দর করে সাজানো ঘর সংসার সবকিছু নষ্ট করে ভাবছি। কিন্তু আজকে থেকে আমি চাই আমি আর তুমি এই দুইজন মিলা এই সংসারটাতে নতুন করে গোছায় আব্বা আম্মার হাতে উপহার তুলে দিন। আর সম্ভব না। তুমি সাথে থাকলে সবকিছু সম্ভব। কখনো কখনো একটা জীবনের গল্প খুব সুন্দরভাবে শুরু হয়, যেন সামনে শুধু আলো আর স্বপ্নের পথ। দীপু আর ইলার গল্পটাও এমনই হতে পারত, কিন্তু তারা জানতো না ফোনের স্ক্রিনের ভেতর লুকিয়ে আছে জীবন ধ্বংস করার মতো এক নেশা। আমার 500 টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে টাকা নেই। আমি কি টাকার গাছ বুনছি যে তুই চাইলি আর যারা দিয়ে দিয়ে দিলাম? আমি তো তোমার কাছে এত কিছু জানতে চাইনি। আমার সামনে থেকে সর। টাকা না নিয়ে আমি সরম না। টাকা চাইছি না তোর কাছে। নেশা যখন বোধবুদ্ধিকে গ্রাস করে ফেলে, তখন সবচেয়ে প্রিয় মানুষটাকেও আঘাত করা একটা সাধারণ ব্যাপার মনে হয়। এটা শুধু এক ব্যক্তির নয়, এটা আমাদের সমাজের, আমাদের আশেপাশে ঘটতে থাকা অগণিত ভাঙা পরিবারের গল্প। সচেতন হন, আজ হয়তো আপনি বাঁচাতে পারবেন আপনার খুব নিজের কাউকে।